রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। সহিহ বুখারীর হাদিস। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে অবস্থান করবে। কেন বললেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান। সহিহ বুখারীর হাদিস। দিন ততদিন বিজয়ী থাকবে মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন মানুষ ইফতার দ্রুত করবে ততদিন আল্লাহ দিনকে বিজয়ী রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ সর্বদা কল্যাণের মধ্যেই থাকবে মা আজ্জালুল ফিতরা, যতদিন ইফতার দ্রুত করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে। আপনার ভাষা কি চমৎকার! 15 ঘন্টা থাকতে পারলাম, আর 5 মিনিট থাকতে পারবো না? এই যুগটা দরকার ছিল উমরের যুগ, পিঠে 80 ব্যাত মেরে সাইজ করে দিত। আজকে তো বলতে পারছি না। এক শ্রেণী ঠাকুর, ইসলামের নামে ঠাকুর হয়ে বসে থেকে মানুষকে পথভ্রষ্ট করছে। ইসলামিক ফাউন্ডেশনের আলেম উলামা মানুষের সঙ্গে কেন প্রতারণা করছেন এইভাবে? আমি কথা বললেই জোরে বলা হয়, আমার কথাগুলো নাকি খুব লেগে যায়। ভিতরে কেন লাগে আপনার? ইন্টারন্যাশনাল টাইম হলো সূর্যোদয় সূর্যাস্তের 1 মিনিট বাংলাদেশে বেশি করলে ও কি ভাবে সৌদি আরবে 1 মিনিট বেশি হয়ে যাবে? ও তো এই জ্ঞানটা নাই। ইসলামিক ফাউন্ডেশন আবহাওয়া বিভাগ থেকে সময়টা নেওয়ার পরে সেখানে 3 মিনিট যোগ করে সময়টা তৈরি করে আবহাওয়া বিভাগকে দেয়, এবং আবহাওয়া বিভাগ গোটা দেশে বিতরণ করে থাকে। দুইজনের সমান রূপে পাপী হবে। এটা কাল কিয়ামতের মাঠে পিঠ মুড়া দিয়ে হাত বেয়ে জিজ্ঞেস করা হবে, কার উন্নতিটা করেছিলে তোমরা? রেডিওতে ওই আজান দেওয়া হয়, টিভিতে ওই আজানি দেওয়া হয়, মসজিদগুলোতে ওই আজানি দেওয়া হয়। গোটা দেশের মানুষকে 3-5 মিনিট দেরি করে ইফতার করায়। এক শ্রেণী মানুষ যে কোরআনের সাথে এই প্রতারণা করবে, হাদিসের সাথে যে প্রতারণা করবে, এটা রাসূল জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই রাসূলের মুখ দিয়ে এই কথাগুলো বের করে দিয়েছেন। কেন এই হাদিসগুলো বলবেন? এতবার সতর্ক করবেন কেন? আপনি মিলিয়ে দেখবেন। আর আলহামদুলিল্লাহ আরেকটি কাজ করেছে উম্মুল কুরা, মক্কা ঘড়ি একটা আছে। এই ঘড়িতে যখন আপনার আজান দেবে ঠিক টাইম ওইটাই হলো সূর্যাস্তের টাইম। আপনি ওই টাইম দেখে সিয়াম মানে ইফতার করবেন। ওই টাইম দেখে আপনি এই বাংলাদেশের সালাত আদায় করবেন। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার মাথায় ছিল না। আরেকটা লাইভ দেখাই মক্কা ঘড়ি, মক্কার কোরআনটা আপনি দেখবেন ওই জায়গাতে টাইমটা লেখা উঠে। অনুগ্রহপূর্বক আপনি আসর সালাত ওই টাইমে পড়বেন, ওই টাইমের পরে আজান হবে, ওই টাইমের পরে আপনি সালাত পড়বেন। হুজুরের কাছে জিজ্ঞেস করতে হবে না। আপনি দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম আজকে দেখুন যে কোনো পত্রিকায় সূর্যাস্তের টাইমটা কত, ঠিক একই টাইম 3 ঘন্টা ডিফারেন্স। সৌদি আরবের মক্কায় ওই টাইমটাই লেখা আছে। আপনি দেখেন, আমি গত রমাদানে পরীক্ষা করেছি। এই টাইম নির্ধারণের সাথে আমি জড়িত 17 বছর যাবত। প্রত্যেক বছর আবহাওয়া বিভাগ থেকে এই কাজটা করি। এই ধোঁকাবাজিটা কেউ ধরতে পারেনি, ধোঁকাবাজিটা আমরা ধরে মানুষের সামনে পেশ করেছি। আর একটা খেয়াল রাখবেন, একটা টাইম হলো সাহারির টাইম, একটা হলো ইফতারির টাইম, এক টাইম নয়। দীর্ঘদিন যাবত জিনিসটা ভুল চলে আসছিল, কিন্তু এটা ফাইন্ড আউট করেছি আমরা গত বছর। এটা আবহাওয়া বিভাগও করেনি। সবচেয়ে দুঃখজনক ঘটনা, আবহাওয়া বিভাগ করলো না কেন এতদিন? গতবার আমার চোখে ধরা পড়লো এটা এত বড় প্রতারণা কেন। একটা উদাহরণ দিই, ঢাকা থেকে নীলফামারী সাহারির টাইমের সাথে 1 মিনিট যোগ হবে, আর ইফতারির টাইমের সাথে 13 মিনিট যোগ হবে। কি বুঝলেন আপনি? ঢাকা থেকে সাহারির টাইমের সাথে মাত্র যোগ হচ্ছে 1 মিনিট। অর্থাৎ যখনই আজকে 3:42 শেষ হয়েছে, 3:45 মিনিট যখন বাজবে তখন নীলফামারীতে টাইম শেষ হয়ে যাবে। কিন্তু সেই নীলফামারীতে ঢাকার সঙ্গে যদি 43-এ হয় ইফতার, আজকে 6:43 ঢাকাতে হয়, এর সাথে 13 মিনিট যোগ করতে হবে। তাহলে কি সাহারি আর ইফতারের সময় একরকম হলো? কোথায় 13 মিনিট আর কোথায় 1 মিনিট? আবহাওয়া বিভাগ এই জিনিসটা জানায়নি। এটা অলসতা হলো ইসলামিক ফাউন্ডেশনের।
মিডিয়ায় কথা চলে যাবে, তারা যেন যাচাই করে দেখে। আমরা ভূগোলের টিচারের কাছে গেছি, আশ্চর্য, আমাদের এই খুঁজা দেখে আশ্চর্য হবেন, একজন বেদাতি টিচার বিশ্ববিদ্যালয়ের আমাদের এই খুঁজা দেখে ওই ব্যক্তি এই মানে অনুসন্ধান, হক সত্যটা অনুসন্ধানের আগ্রহ দেখে বেদাতি মানুষ আহলাদিস হয়ে গেছে। আপনারা এইভাবে বিশ্লেষণ করেন, অসম্ভব। যতদূর পথ আছে এমন কিছু লজিক তার সামনে আমি উপস্থাপন করেছি। আপনি কি বলেন? আপনি কেন বলছেন একই টাইম হবে? আপনি ভূগোলের টিচার মানে বলুন, সূর্য যে জায়গায় ডুবে ঠিক ওই জায়গায় সোজাসুজি কি সূর্যটা উদিত হয়? বলছে না, কখনো হয় না। তাই যদি না হয় তাহলে চাহারি আর ইফতারের সময় এক হবে কেমনে? তখন আরেকজন টিচার আবার ঠিকই বুঝেন, এটা হতেই পারে না, দুইটাই হবে আলাদা। আবার টানা এক মাসে একটা টাইম থাকবে না। আমাদের মাথায় আসে না, বুঝে আসে না, মানুষকে শরীয়তটা দেওয়ার ব্যাপারে সৌদি আরব এত আন্তরিক, কুয়েত এত আন্তরিক, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র গর্বের সাথে আমরা উচ্চারণ করি, কিন্তু এই ক্ষেত্রে মানুষের এত অলসতা কেন? অতএব রাসূলের সুন্নাত, আর এটা বড় বিষয় নয়, আর একটা বড় বিষয় হলো আপনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানবেন না মানুষের সুন্নাতের প্রতি আগ্রহশীল থাকবেন। যে রাসূলের সুন্নাতকে আপনি মেনে নেন। হাদিসটা শুনিয়ে নিই, 10,394 নম্বর হাদিস, তাবরানী কাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, ইন্না মিন ওরাইকুম জামানা সাবরিন, তোমাদের পিছনে একটি ধৈর্যের যুগ রয়েছে। এই যুগে কেউ আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে পারবে না, অত্যাচারিত হবে। লিল মুসামাক্কিকে ফিহি, এই ধৈর্য ধারণ করে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধারণ করে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর ফারুক ছিলেন চৌকস মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ। তিনি বলছেন, আমিন্না মিনহুম, আল্লাহ রাসূল, এই 50 জন শহীদ কি ওদের যুগের শহীদ না আমাদের যুগের বদর উহুদ খন্দকের শহীদ 50 জন? তখন আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছে, লা বাল মিনকুম, আরে না ওমর, তুমি কি মনে করো তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পেয়ে যাবে। মানে একটি সুন্নাত আপনি যদি ধরে রাখতে পারেন, আপনার প্রজন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সুন্নাতটা জারি থাকতে পারে। একটি সুন্নাতকে কায়েম রাখা সবচেয়ে বড় জরুরি। আপনাকে ইচ্ছা করেই মানুষকে বলতেও হবে এবং সঠিক টাইমে ইফতার হবে। তার প্রমাণ আপনি দেখেন, ধোঁকাবাজি কাকে বলে হাদিসের সাথে মিলিয়ে দিই। হাদিসটা 1975 নম্বর হাদিস, সহিহ বুখারী। আপনার বর্তমান সময় আর হাদিসের সময়টা এইভাবে মিলিয়ে নিন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যোগ করে বলবেন, এটা তো হয় না, আজান দেখে ইফতার করবেন কেন? যে কোনো পত্রিকায় একটা সময় দেখেন লেখা আছে সূর্যাস্ত এবং সূর্যোদয়। আপনি এই টাইমটা দেখে সূর্যাস্তের টাইমটা যখনই হয়ে যাবে তখনই ইফতার করে ফেলবেন, আর দেরি করবেন না। ওরা বলছে আজান হলে ইফতার করতে হবে, হাদিসের শর্ত এটা নাই। 5,000 লোক একসঙ্গে ইফতার করছেন, বড় গণ্যমান্য ব্যক্তি আছেন, দেখেন কত কঠিন জিনিস। আপনার টাইম হয়ে গেছে, এখন 43 বেজে গেছে, ইফতার করবেন কিন্তু আজান এখনো হয়নি। আর ইসলামিক ফাউন্ডেশনের ঘড়ি বলছে, ক্যালেন্ডার বলছে আরো 5 মিনিট, আরো 3 মিনিট আছে। 5 মিনিট 3 মিনিট আগে আপনাকে ইফতার করতে হবে। অতগুলো লোকের সামনে পারবেন? খুব কঠিন হবে। আপনি যাচাই করে দেখবেন। আপনাকে বলতে হবে ইফতারের টাইম হয়েছে, ইফতার করুন। যদি আপনি 3 মিনিট আগে ইফতার করে ফেলে দেন, প্রশাসনিক কোনো ব্যক্তি থাকলে আপনাকে বলবে যে টার্গেট করে রাখো, এ নিঃসন্দেহে জঙ্গি ছাড়া কিছুই না, এ কথাই বলবে। প্রশাসনের লোকদেরকে বলি, আপনাদের মরতে হবে এক সময়। বিসিএস পাস করে ক্যাডার হয়েছেন আপনারা, যদি এইটা যদি আপনি যাচাই না করেন, আপনার মতো গোবর পোড়া লোকের দরকার নাই বাংলাদেশে। সহজ একটা জিনিস আপনি কেন দেখবেন না? আপনার মাথাকে হুজুররা পচায় ফেলেছে, মাথা বিক্রি করে দিয়েছেন হুজুরদের কাছে। বিশেষ ক্যাডার হয়েছেন কি খেয়ে? এটা তো কোরআন হাদিসে খোঁজার দরকার নাই আপনার। আপনি আবহাওয়া বিভাগে যান, ওয়েবসাইটে খুঁজেন, আপনি খুঁজতে পারেন। আপনি কেন ওই হুজুরদের পাগড়িওয়ালা হলাই, ওটা পাগড়িওয়ালা মানে কি? ওই হুজুরই তো বাংলাদেশের ইসলামকে শেষ করে দিয়েছে। আপনি তার উপরে ধন্যবাদ দিয়ে যাবেন কেন?
আমি কোরআন হাদিস বুঝতে বলিনি আপনাকে, আপনাকে আবহাওয়া বিভাগ বুঝতে বলেছি। আপনি কেন হুজুরকে ধমক দিবেন? অধিকার রাখেন না। তবে আলহামদুলিল্লাহ বহু মানুষ বেরিয়ে গেছে, একজন ইঞ্জিনিয়ার মানুষ, একজন ডাক্তার মানুষ, একজন প্রফেসর মানুষ, হুজুরের উপরে ডিপেন্ড হবেন কেন? ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে, আপনি আরবি বুঝেন না, ইংরেজি পড়ুন, বাংলা ইসলামিক ফাউন্ডেশন বুখারী পড়ুন। শরীয়ত দেখে মাথা ঠান্ডা করে মানলে আপনি তবেই গা মুসলিম। মানুষ দেখা দেখে ইসলাম গ্রহণ করবেন, এটাতে করে নেকি হবে না। আল্লাহর উপরে ভরসা করে ইসলাম গ্রহণ করুন। এক ডিসি সাহেব ফোন দিয়ে ধমক দিয়ে বলে যে আপনি সব উল্টাপাল্টা কাজ করছেন। আজকে রমাজানের হাদিয়া একটা আপনাদের সামনে দেওয়া হবে, আপনারা নিয়ে যাবেন প্রত্যেকেই, সঠিক সময় ইফতার করার স্বার্থে। আর চ্যালেঞ্জ থাকলো একবারে, যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, যে পণ্ডিত যত বড়ই হোক না কেন বা আবহাওয়া বিভাগ নিয়ে, তাকে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। আমি এই দেশেরই মানুষ, আমি ভিন দেশ থেকে আসিনি, আমি চলাফেরা করি দেশের মধ্যে। অতএব প্রত্যেক জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানের পরিচয় দেওয়ার কথা বলছি আমি, অন্য কিছু না। আপনি স্বাধীন, আপনি মুক্তভাবে জ্ঞান চর্চা করবেন। কেন একজন ব্যক্তির ভুয়া ডিসিশনের উপরে আপনি কায়েম থাকবেন? যদি কিছু না, এই বাংলাদেশের 64টি জেলা, যদি 15টি জেলার ডিসি সাহেব যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা বাদ দিতে হবে, তাহলে কিন্তু হুজুরেরা সোজা হয়ে যায়। আর ডাক্তার সাহেব হুজুরকে ধমক দেন, খবরদার, আপনি বলেছেন বুখারীতে জাল হাদিস আছে, দেখান তো একটা হাদিস জাল। আমি বুখারী পড়ে, আমি জানি না, কে জানে? বুখারী আরো কেউ পড়ে, আপনার জাল হাদিস একটা দেখবেন। কত বড় দুষ্টু হুজুর হতে পারে যে বুখারীতে জাল হাদিস আছে, সহ্য করা যায়? হ্যাঁ, হুজুর আবার বুখারী পড়ায়, আমি শুনে হতবাক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবার আল্লাইলু মিন হাহুনা ওয়া আকবার আন-নাহারু মিন হাহুনা। রাত এইগুলো আগমন ঘটে, দিন এদিক থেকে বিদায় নেয়। ফাইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখন সায়েম ইফতার করবে। কথা পরিষ্কার? সূর্যাস্তের সাথে সিয়ামের সম্পর্ক, সিয়াম ভেঙে ফেলবে।